আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমরা আজকে যে সাবজেক্টের ক্লাস নিতে যাচ্ছি, ক্লাসটি অ্যাকাউন্টিং থিওরি বিবি অনার্স 4th ইয়ারের, এবং এই চ্যাপ্টারটা অনার্স ফার্স্ট ইয়ার আছে, মাস্টার্স আছে। তো আমি প্রবলেমটা পড়তেছি। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ শাহিন লিমিটেড ইজ গিভেন বিলো। অর্থাৎ শাহিন লিমিটেড কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া আছে। কমন স্টক 40 লাখ টাকা এবং 10% ডিবেঞ্চার 20 লাখ টাকা। 10% ডিবেঞ্চার 20 লাখ টাকা। টোটাল ক্যাপিটাল 60 লাখ টাকা। অর্থাৎ কমন স্টক এবং ডিবেঞ্চার সংমিশ্রণে তার প্রেজেন্ট পজিশন ক্যাপিটাল স্ট্রাকচার 60 লাখ টাকা। The company needs additional financing of টাকা 20 লাখ টাকা। অর্থাৎ কোম্পানির নতুন করে দরকার অর্থায়নের জন্য 20 লাখ টাকা। কোম্পানি হ্যাজ মোর ফিন্যান্স বাই দ্য ফ্লোয়িং 3 অল্টারনেটিভ। অর্থাৎ কোম্পানি এই যে 20 লাখ টাকা নতুন দরকার, কোম্পানি 3টা অল্টারনেটিভ সোর্স থেকে টাকাটা সংগ্রহ করতে পারে। তো ফার্স্টে বলতেছে এই অল্টারনেটিভে বাই ইউজিং ইকুইটি স্টক অফ টাকা 10, ইকুইটি অফ টাকা 100। অর্থাৎ এই যে 20 লাখ টাকা প্রতি শেয়ার 100 টাকা কইরা বাজারে ছাইরা কি করতে পারে, 20 লাখ টাকা সংগ্রহ করতে পারে। অথবা ইস্যুইং বাই 12% প্রিফার্ড স্টক, অথবা 12% লভ্যাংশে প্রিফার্ড স্টক বাজারে ছাড়া কি করতে পারে, এই 20 লাখ টাকা সংগ্রহ করতে পারে। অল্টারনেটিভ 3-এ বলা হয়েছে বাই ইস্যুইং 10% ডিবেঞ্চার। অর্থাৎ কোম্পানি 10%, অর্থাৎ কোম্পানি 10% লোনে বাজার থেকে জামানতবিহীন লোনের মাধ্যমে কি করতে পারে, এই 20 লাখ টাকা কোম্পানি সংগ্রহ করতে পারে। ইফ দ্য কোম্পানি এক্সপেক্টেড EBIT ইজ টাকা 10 লাখ অ্যান্ড ট্যাক্স রেট ইজ 50%। অর্থাৎ কোম্পানির EBIT আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স যদি কোম্পানির 10 লাখ টাকা হয় এবং কোম্পানির ট্যাক্স রেট যদি 50% হয়, তখন ক্যালকুলেশন করতে বলা হয়েছে EPS, ক্যালকুলেশন করতে বলা হয়েছে EPS, এবং বিতে বলা হয়েছে ইনডিফারেন্স পয়েন্ট EBIT অর অল্টারনেটিভ এ এবং সি। এ এবং সি এর মধ্যে ইনডিফারেন্ট পয়েন্টটা কি হইব সেটা আলোচনা করতে বলা হয়েছে। এখন আমরা ফার্স্ট স্টেজ আমরা এই কোম্পানির EPS বের করব। EPS বলতে বোঝায় আর্নিং পার শেয়ার। EPS বলতে বোঝায় আর্নিং পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি আয়। বিনিয়োগকারীরা যে বিনিয়োগ করে শেয়ার প্রতি আয় কত হবে সেটা বের করবো এখন আমরা EPS। তো এখন আমরা ক্যালকুলেশন করব আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার ক্যালকুলেশন করার ফার্স্ট স্টেপ হচ্ছে, প্রথমে আমরা EBIT লিখব। EBIT আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। EBIT প্রতিটা অল্টারনেটিভের 10 লাখ টাকা। তো এখন আমরা 10 লাখ টাকা লিখব। লেস ইন্টারেস্ট। অল্টারনেটিভ 1-এ পূর্বেই লোন ছিল 20 লাখ টাকা, 2-তে ছিল
20 লাখ টাকা এবং অল্টারনেটিভ 3-তে টোটাল টাকাটা সংগ্রহ করবে লোন দিয়ে। তার মানে অল্টারনেটিভ 3-তে লোনের পরিমাণ বেশি, তার মানে অল্টারনেটিভ 3-এ সুদের পরিমাণে বেশি হবে, যেটা আমরা ওয়ার্কিংসে দেখাইতেছি। অল্টারনেটিভ 1-এ লোনের পরিমাণ 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা 10% সুদ 2 লক্ষ টাকা। অল্টারনেটিভ 2-তে লোনের পরিমাণ 20 লক্ষ টাকা, 10% সুদ 2 লক্ষ টাকা। এবং অল্টারনেটিভ সিতে লোনের পরিমাণ পূর্বে ছিল 20 লাখ এবং নতুন করে টোটাল টাকাটা অল্টারনেটিভ সিতে 20 লাখ টাকা নিবে, তো টোটাল 40 লাখ টাকা, 10% সমান সমান 4 লাখ টাকা। তো ওয়ার্কিংস 1 থেকে আমরা এই অ্যামাউন্টগুলো নিলাম, 2 লক্ষ, 8 লক্ষ, 8 লক্ষ, 6 লক্ষ। তো ফার্স্ট স্টেপে আমরা কী করলাম, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলাম এবং এই ইন্টারেস্টটা অবশ্যই ওয়ার্কিংসে দেখায় দিতে হইব, ইন্টারেস্টটা অবশ্যই ওয়ার্কিংসে দেখায় দিতে হইব। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেওয়ার পর যেটা বের হয়েছে ওইটা হলো ইবিটি, ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স। কী বের হলো, আর্নিং বিফোর ট্যাক্স। এইখান থেকে কী করতে হইব, ট্যাক্সটা বিয়োগ দিতে হইব, লেস ট্যাক্স। অ্যাট দ্য রেট 50%, এটা কোশ্চেনে দেওয়া আছে। তো 8 লাখের 50% 4 লাখ, 4 লাখ, 3 লাখ, বিয়োগ করলে হয় 4 লাখ, 4 লাখ, 3 লাখ। এটা কি বের এলো, ইএটি, ইএটি
আর্নিং আফটার ট্যাক্স কী বেরোলো ইএটি আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্সের পরে যদি প্রিফারেন্স শেয়ারের ডিভিডেন্ড থাকে তখন বাদ দিতে হইব, না থাকলে এরপরে তো প্রিফারেন্স স্টক ডিভিডেন্ডটা আমরা দেখায় দিব। এখানে অল্টারনেটিভ টুতে টোটাল টাকাটা 12%, টুতে টোটাল টাকাটা 12% সুদে 12% লভ্যাংশে প্রিফারেন্স স্টকের মাধ্যমে টোটাল ফিন্যান্সিংটা করা হয়েছে। ক্যালকুলেশন করলে বেরোয় 2,24,000, 2,40,000 ক্যালকুলেশন করে বেরোয় 2,40,000। তো এখন আমরা অল্টারনেটিভ এতে প্রিফারেন্স স্টক নেয় নেই, তার মানে কি এখানে দাগ, এইটা তো নেয় নেই, এখানে লিখছে কত 2,40,000, তার মানে এই 4 লাখ নিচে নেমে যাব। এটা বিয়োগ করলে বিয়োগ ফলটা হয় 1,60,000, এটা 3 লাখে নেমে যাব। এটা বেরোলো ইএটি অ্যাভেলেবেল ফর শেয়ার হোল্ডার, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স বেরোলো, আর্নিং আফটার ট্যাক্স বেরোলো। এখন আমরা বের করুম নাম্বার অফ শেয়ার, এখন আমরা বের করুম নাম্বার অফ শেয়ার, এটার আমরা 1 দিলাম। 2 নাম্বার অফ শেয়ার, calculation of number of share, alternative 1, number of share total value of share divided by share per price। তো অল্টারনেটিভ 1-এ টোটাল ভ্যালু শেয়ারের হইল গিয়া 40 লক্ষ। এটার আমরা ভাগ করুম 100 দিয়া, এক একটা শেয়ারের দাম কত 100। এক একটা শেয়ারের দাম কত 100, কিন্তু অল্টারনেটিভ 1-এ টোটাল টাকাটা সংগ্রহ করছে শেয়ার দেয়া, তার মানে কি
40 লক্ষ আরও যোগ হইব 20 লক্ষ, 60 লক্ষ। তার মানে অল্টারনেটিভ ওয়ানে নাম্বার অফ শেয়ার কত? 60,000। তো আমরা লিখে দিলাম 60,000। অল্টারনেটিভ বিতে নাম্বার অফ শেয়ার হলে গিয়া বিতে টোটাল টাকাটা সংগ্রহ করতেছে প্রিফারেন্স স্টকের মাধ্যমে। তার মানে এখানে নতুন করে আর কোনো শেয়ার ইস্যু করা হয়নি। তার প্রিভিয়াস শেয়ার ছিল 40 লক্ষ ভাগ 100 সমান সমান 40,000। তো আমরা 40,000 বসাই দিলাম। তারপর তৃতীয়তে অল্টারনেটিভ 3-তে টোটাল টাকাটা সংগ্রহ করা হয়েছে লোনের মাধ্যমে। তার মানে কি এইখানেও কি হয় নাকি নাম্বার অফ শেয়ার ইনক্রিজ হয় না, বৃদ্ধি পায় না। তার মানে কি অল্টারনেটিভ সিতে নাম্বার অফ শেয়ার 40,000ই, নাম্বার অফ শেয়ার 40,000ই। অল্টারনেটিভ সিতে নাম্বার অফ শেয়ার 40,000ই এবং অল্টারনেটিভ এতে নাম্বার অফ শেয়ার 60,000 হওয়ার কারণ হইল গিয়া টোটাল টাকাটাই শেয়ারের মাধ্যমে সংগ্রহ করতেছে। তার পূর্বে ছিল 40 লাখ এবং নতুন করে 20 লাখ, 60 লাখ ভাগ 100, 60,000। এবং অল্টারনেটিভ বিতে কোনো নতুন শেয়ার ইস্যু হয় নাই, কারণ যেহেতু অল্টারনেটিভ বিতে প্রিফারেন্স স্টকের মাধ্যমে টাকা সংগ্রহ করছে এবং অল্টারনেটিভ সিতে ডিভিডেন্ডের মাধ্যমে যেহেতু টাকা সংগ্রহ করছে সেহেতু নাম্বার অফ শেয়ার ইনক্রিজ হয় নাই, প্রিভিয়াসে যা ছিল তাই। এখন বের করবো আমরা ইপিএস। ইপিএস আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ারের সূত্র হইল ইএটি, ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার, ইএটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তো এখন আমরা 4 লাখ রে 60,000 দিয়ে ভাগ দেব। 4 লাখ রে যদি 60,000 দিয়ে ভাগ দিই তখন এটাতে হয় 6.67, এটাতে হয় 6.67, এটাতে হয় 4, শেষেরটা হয় 7.50, 7.50। অর্থাৎ ইপিএস সবচেয়ে বেশি অল্টারনেটিভ 3-তে 7.50। অর্থাৎ লোন ফিন্যান্সিংয়ের মাধ্যমে যদি টাকা সংগ্রহ করি তখন শেয়ার হোল্ডাররা সর্বোচ্চ ইপিএস পাবে। সর্বোচ্চ ইপিএস পাবে কয় টাকা? 7.50, অর্থাৎ 60 টাকা 50 পয়সা। কিন্তু যদি আমরা প্রিফারেন্স স্টকের মাধ্যমে ফিন্যান্সিং করি, টাকা সংগ্রহ করি, তখন ইপিএস হবে 4 টাকা এবং যদি টোটালটা শেয়ারের মাধ্যমে টাকা সংগ্রহ করি তখন ইপিএস হবে 6.87 পয়সা। তো সর্বশেষে বলা যায় কোম্পানি কোন অল্টারনেটিভটা গ্রহণ করবে? অবশ্যই অল্টারনেটিভ 3টা গ্রহণ করবে, কারণ অল্টারনেটিভ 3-তে সর্বোচ্চ ইপিএস পাওয়া যাবে। অল্টারনেটিভ 3-তে সর্বোচ্চ ইপিএস পাওয়া যাবে। তো আমাদের আজকের লেকচার ক্যাপিটাল স্ট্রাকচারের এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।